1.5 বছর দিনাজপুরে স্মৃতিমালা সাজানোর পর আমরা বদলি হয়ে চলে যাচ্ছি খুলনা। এখানে আমাদের রানার ভাই, শাহিন ভাই, মিন্টু দাদা আর সানোয়ার ভাই, এই 3 জনের অবদান অনস্বীকার্য। তারা কি সুন্দর করে যে আমাদের প্যাকিং করে দিলেন, তাদের এই আন্তরিকতা আমাদের সারা জীবন মনে থাকবে। আর তাদের ভালোবাসা সে তো অতুলনীয়। তো যাই হোক, আমাদের গোছগাছের কাজ চলছে। আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। মনটা ভারী খারাপ, কিছুই ভালো লাগছে না। এখানে বসে ওনাদের সাথে একটু প্যাকিংয়ের কাজ দেখছি। আর ছোট ছোট যেগুলো কাপড় চোপড়, এগুলো আমি নিজেই করেছি। রান্নাঘরের জিনিস আমি শাহিন ভাইকে নিয়ে, পূজাকে নিয়ে করেছি। আর এই যে আমার গাছগুলো, ওনাদের নিয়ে আমার ভীষণ চিন্তা। কেন যেন ভয় হচ্ছে যে হয়তো আমার গাছগুলো যাওয়ার পথে অথবা খুলনা গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না, অনেক গাছ নষ্ট হয়ে যাবে। আর খালি ঘরগুলো দেখছি আর ভাবছি কি সুন্দর করে সাজিয়েছিলাম স্বপ্নগুলো। সব স্বপ্ন বুঝি এভাবেই গুটিয়ে নিতে হয়, এভাবেই বুঝি আমাদের চলে যেতে হয়। ট্রাঙ্ক দুটো ভর্তি করে জিনিসপত্র রাখছি। তো এই যে মোটামুটি রাত হয়ে গেছে, গভীর, গোছানো শেষ, বাক্স প্যাটারা সব দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করব। আর এই যে গাছগুলো আছে, গাছগুলো প্যাকিং করার বাকি রয়ে গেছে, এই কাজটা বাকি রয়ে গেছে। আর আমি সন্ধ্যের পর স্নান ধান করেছি, কারণ গায়ে প্রচণ্ড ধুলো লেগেছিল। আর সন্ধ্যার টিফিনও করা হয়নি। আমরা আগামীকাল ভোরে রওনা দিব খুলনার উদ্দেশ্যে। এখানে আমার ঠাকুর ছিলেন, গোছানো হয়ে গেছে। আর এই টিফিনটা চিকেন ফ্রাই আর পেটিস পাঠিয়েছেন সিও ভাবি, মঈন ভাবি। থ্যাংক ইউ সো মাচ ভাবি, ওনার আন্তরিকতা মানে কি বলবো, তুলনা মেলা ভার। আর এইদিকে সামহিতার অসুস্থ ছিল, সারা গায়ে রেশ, লিফ নোট ফুলে গিয়েছিল, এখন কিছুটা সুস্থ। এই নুডলসটা নিয়ে এসেছে সামহিতার টিচার হেনা। থ্যাংক ইউ হেনা, এত সুন্দর মজাদার নুডলস রান্না করার জন্য। খুব বেশি মজা হয়েছিল নুডলসটা, আমি পেট ভরে খেয়েছি। রিকা, কাল তো আমরা দিনাজপুর ছেড়ে চলে যাচ্ছি। আমরা 1.5 বছর কাটালাম। কেমন লাগছে? মন ভালো লাগছে। ভালো লাগছে? মন খারাপ লাগছে না? অনেক মন খারাপ লাগছে। বন্ধুদের জন্য যা ভালো লাগছে না। কোনো বন্ধুকে মিস করবা? বান্ধবীকে? মাইশাকে মিস করবা। মুখ থেকে সরাও মোবাইলটা। আর ম্যামদের মধ্যে রুমা মিস, জেমে মিস, সবাইকে মিস করবা, তাই না? শবনম মিস, সবাইকে বলে দাও মিস, আপনাদের অনেক মিস করব। আর শ্লাবনী ম্যাম ওনাকেও করবে? আচ্ছা। আর হচ্ছে মা, তোমার দিনাজপুর ছেড়ে হচ্ছে কি কষ্ট লাগবে? তুমি কি আমার ইন্টারভিউ নিচ্ছ? আমার অনেক কষ্ট লাগছে। রাত জেগে গাছগুলোর প্যাকিং কমপ্লিট করলাম। শাহিন ভাই, মিন্টু ভাই আর সানাওয়ার ভাই তারা করলেন, আমি দেখলাম। কেন যেন আমার মনে হতে লাগলো গাছগুলো হয়তো অনেক গাছ আমি গিয়ে পাবো না, হারিয়ে যাবে। ওনারা যদিও সুন্দর করে প্যাক করে দিয়েছেন, তাও যেন বারবার এই কথাই মনে হতে লাগলো। এই রাতটা আমার দিনাজপুরের শেষ রাত। কাল আমি খুলনায় চলে যাব। মনটা প্রচণ্ড খারাপ লাগছিল। আর এই ক্লিপটা হচ্ছে ভোরে নেওয়া, ভোরে না, ঠিক রাত 3:30টায় নেওয়া। আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে রেডি হব। আকাশটা খানিকক্ষণ তাকিয়ে দেখলাম কেন যেন গলাটা ভারী হয়ে আসছে এখনও। তো যাই হোক, গাছগুলোকে তুলে রাখলাম। হয়তো অনেক গাছ পাবো না, অনেকগুলো ভেঙে যাবে, নষ্ট হবে। বিদায় দিনাজপুর। শেষবারের মতো ঘরগুলো তুলে নিচ্ছি, দেখে নিচ্ছি। যখনই দিনাজপুর মনে হবে, দিনাজপুরের বাসাটাকে মনে হবে, পরম যত্নে ভিডিওগুলো দেখব। এই জন্যই ভিডিও করি, আর কোনো কারণ নেই, যাতে স্মৃতি রোমন্থন করতে পারি। তো লাইট জ্বালিয়ে সবগুলো ঘর দেখলাম। দেখে মনটা আরও খারাপ হয়ে গেল, সত্যি কথা যেটা। এখনও ব্লগ করছি, কেন যেন মনে হচ্ছে আমি দিনাজপুরেই চলে গেছি। একটা মায়া পড়ে গেছে দিনাজপুর আর দিনাজপুরের মানুষগুলোর সাথে। আমার শ্রাবণী দিদি, শ্রাবণী হিসাবিয়া দিদি, আমাদের সিও ভাবি, জিটু ভাবি, সবাই আসলে অনেক ভালো। এডি ভাবি, সবাই অনেক ভালো ছিলেন। আর এই যে সামহিতার বাবু ঘুম থেকে উঠে গেছে, তখন হয়তো 4টা বাজে রাত। তো ওকে একটু তুললাম আমি সহ। আর এই অন্ধকার ঘরগুলো যেন একা একা কান্না করছিল আর বলছিল, সুমি প্লিজ তুমি থেকে যাও। আমার মনে হচ্ছিল হয়তো আমার মনটা বেশি ইমোশনাল, এবং
আমার মনে হচ্ছিল এইভাবে ধীরে ধীরে মায়া ত্যাগ করতে করতে হয়তো মায়া আর কিছুতেই করব না, মায়া থাকবেই না। তো যাই হোক, এখন আমি সামহিতা রাধিকাকে ডেকে তুলব, তারা রেডি হবে, কারণ আমাদের অনেক দূরের পথ যেতে হবে। ঠাকুরের জায়গাটা একবার দেখলাম, সামহিতাকে ঘুম থেকে তুললাম। রাধিকা ওঘরে ঘুমাচ্ছে, আমার ডাকে সাড়াই দিল না। তো যাই হোক, এখন আমিও রেডি হয়ে গিয়েছি। এই যে রেডি হওয়া একদম কমপ্লিট। ঘড়িতে এখন বাজছে 3:30, তার মানে বুঝো আমি যখন উঠেছি তখন সম্ভবত 3টা বেজেছিল, তোমাদের যে ক্লিপগুলো দেখিয়েছি। আর এই যে রেডি হয়ে গিয়েছে, ভোর হয়ে গিয়েছে। আর রাধিকাকে ঘুমের মধ্যেই আমি রেডি করে দিয়েছি, একটা মিষ্টি করে হাসলো। আর এখন আমরা আরেকটু পর রওনা দিয়ে দিব। ভালো থাকো দিনাজপুর, ভালো থাকুক দিনাজপুরের মানুষেরা, বিজিবি সবাই, দিনাজপুর শহর, প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা গাছপালা, পাখি, দিনাজপুরের প্রথম রোদ, সবাই ভালো থাকুক। কত কথা বলা হলো না প্রিয়, কত সূর্যমুখীর মন ভার, আমার শহর জুড়ে কুয়াশা ঘুম, নীরবে জমা ব্যথার পাহাড়। ধীরে ধীরে আমাদের বাসার গলিটা পেরোচ্ছি। এই যে মোটামুটি মেইন রাস্তার কাছে উঠলাম, ওইদিকে একটা শিশু পার্ক ছিল। প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা গলি, প্রত্যেকটা গাছ আমাকে নতুন নতুন স্মৃতি মনে করিয়ে দিয়েছিল, যেগুলো আমি ফেলে এসেছি পেছনে। এদিকের রাস্তার নতুন কাজ চলতেছে, আর আমরা এগিয়ে চলছি নতুন এক শহরের পথে, নতুন এক গন্তব্যে। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা সবাই চলতি হাওয়ার পন্থী। তো হাওয়ার সাথে চলছি, সময় বদলাচ্ছে, আমরাও চলছি। এই যে পাশে আমার বড় মাঠ, বড় মাঠটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মাঠ, যেখানে ঈদগাহের সবচেয়ে বড় মাঠ, ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। শুধুমাত্র বাংলাদেশের নয়, একদম দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। এই বড় মাঠে কত স্মৃতি, স্পেশালি সামহিতার বাবার, ওরা এইদিকে হাঁটতো, চা খেত, আরও অনেক রকম মজা করতো, ঝালমুড়ি খেত। যদিও আমার স্মৃতি কম, কিন্তু তাও আমি এই রাস্তা দিয়ে সামহিতা রাধিকাকে রোজ স্কুলে নিয়ে যেতাম। প্রত্যেকটা স্মৃতি আজ মনে পড়ছে, এজন্য প্রত্যেক রাস্তার কোণা আমি তুলে রেখেছি, যাতে আমি পড়ে দেখতে পারি আমার যখন মনে হয়। তোমাদের হয়তো বোরিং লাগতে পারে এত বড় রাস্তা কেন তুলেছে, কিন্তু আমার জন্য এই রাস্তাটা আমার স্মৃতির একটা উল্লেখযোগ্য অংশ, যেটা কখনো কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যায় না, কারণ আমি খুব স্মৃতিপ্রবণ মানুষ। তো বড় মাঠ আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছি, পেরিয়ে আস্তে আস্তে এগোতে থাকলাম। এখানে পথের মধ্যে আমরা একটা শর্ট ব্রেক নিলাম। ড্রাইভার সাহেব এবং সামহিতার বাবা একটু চা খেলো, আমরা খেলাম না। তো আমিও একটা লিকার চা খেয়ে নিলাম, কারণ আমারও ইচ্ছে করছিল কেন জানি। আর তারপর মিস্টার টুইস্ট চিপস খাবো, আর গাড়ির মধ্যে একটু গান ছেড়ে মজা করছিলাম, যাতে রাধিকা সামহিতা ওরা বোর না হয়, কারণ অনেক লং জার্নি, আমাদের কত ঘন্টা লাগবে আমি নিজেও জানি না। সো আমি খুব কনফিউজড। তো আমরা নাটোরে সার্কিট হাউসে একটা ছোট্ট যাত্রা বিরতি দিয়েছি, আমরা খেয়ে ফেলেছি, অলরেডি খুব ক্ষুধার্ত ছিলাম, এই জন্য আর তুলি নাই। এখানে খাবার নিয়ে এসেছিলাম আমরা দিনাজপুর থেকে, রুটি আর আলু ভাজা, আর হচ্ছে এখানে চা অর্ডার করেছিলাম, বাট
এত মানে তিতা লাগছে, লিকার বেশি, কেউ খাইনি আমরা, চা রয়ে গেছে সবার। রাধিকার আলু ভাজাটা খুব ভালো লেগেছে, ওর সব কিছুই ভালো লাগবে। হ্যাঁ, বলে না গোবিন্দ পেট ভরলেই আনন্দ, সে হচ্ছে গোবিন্দ। ঠিক আছে, তো তারপর আমরা এখন গাড়িতে উঠবো। নেক্সট আমরা লাঞ্চে যাত্রা বিরতি দিব, তাও দুপুর 3-4 বাজতে পারে, আরও বেশিও বাজতে পারে। আমার শাশুড়ি মায়ের পিসির বাড়িতে, তো দেখা যাক, ওইখানে যাব, তখন দেখাবো। বাই বাই। এই ক্লিপটা সার্কিট হাউজের বারান্দা থেকে নেয়া, খুব সুন্দর সার্কিট হাউসটা। রাধিকা চলো, গাড়ি আসছে না? আসছে গাড়ি, এই যে আসতেছে গাড়ি, এই যে গাড়ি আসতেছে, চলো। তো এখন বাজতেছে 11:30 সকাল। আমরা সার্কিট হাউজে একটা মানে শর্ট ব্রেক নিলাম, একটু হালকা পাতলা রুটি আলু ভাজা এগুলো খেলাম। এখন আমরা আবার রওনা দিচ্ছি, তো দেখি নেক্সট ব্রেক কখন নিতে পারি। জয় শ্রীরাম। দুপুরে আমরা আমার শাশুড়ির পিসির বাসায় লাঞ্চ ব্রেক করলাম। আমরা এখন যশোর এসে একটু হালকা চা, বাদাম চিপস এগুলো খেয়ে নিলাম। চলছি, আরও 1.5 ঘন্টার মতো লাগবে, তারপর আমরা পৌঁছে যাব খুলনাতে। এখন বাজতেছে 6:30 মতো। লাইট অফ করো। আমরা খুলনা শহরে ঢুকে গেছি, তবে শহর বললে ভুল হবে, আসলে আমরা শহর বাইপাস করে অন্য একটা রোড দিয়ে যাচ্ছিলাম। শহরে আমাদের ঢুকতে হবে না। আর এই রাস্তাটা খুব ভাঙ্গা চূড়া, একদম রোলার কোস্টার টাইপ, পুরো ঘন্টাখানেকের উপরে বাজে রাস্তার উপর দিয়ে যাচ্ছিলাম। আর এই যে আমাদের আবাসস্থলে আমরা ঢুকে গেছি। এখন আমরা সবাই ক্লান্ত, প্রায় 13 থেকে 13.5 ঘন্টা এই যাত্রাপথে লেগেছে। আসার পরে এই যে সামহিতার বাবা এবং আমাদেরকে ফুলের তোড়াটা দেওয়া হয়েছিল, সবাই খুব টায়ার্ড, চেঞ্জ করছি আর কি। তারপর আমরা খাওয়া দাওয়া করব। ভালো থেকো সবাই, শুভরাত্রি।